চিরকাল অটুট থাকবে সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমি যদি আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি করে থাকি আবার সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি যুক্তরাজ্য প্রবাসী বিভিন্ন সামাজিক সংগঠন এবং মানবতা নিয়ে যিনি প্রবাসের থেকে দেশের মানুষের জন্য চিন্তা করে স্বপ্নের ডে ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখার সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ ফয়সাল মিয়া। আমি ওনার বক্তব্যের আগে আমি জানি ওনার বক্তব্যের পরপরই আমার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আজকে আমরা কেক কাটার মধ্য দিয়ে এখানের অনুষ্ঠান সমাপ্তি হবে। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সহসভাপতি আমাদের স্বপ্নের ডে ফাউন্ডেশনের জন্য সম্পর্কে রোমাঞ্চনের সম্পর্কে দিয়ে কি কথা বলছি। আমি সকালে ঘুম থেকে উঠার পরে আমাদের পূর্ব পরিকল্পনা ছাড়াই আমরা অনেক সংগঠনের অনেক অনুষ্ঠান করে থাকি। সংগঠনের নিবেদিত যারা তাদের জন্মদিন আমরা এই জন্যই পালন করি, আমরা কোনো মোমবাতিবিহীন আমরা এই জন্যই পালন করি যে এই একটা কেক কাটার মধ্য দিয়ে ওর মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা, কিন্তু আমি কোন উৎসাহ উদ্দীপনার জন্য আজকের এই কেক কাটার প্রস্তুতি নিইনি। সকাল 11টা সাড়ে 11টার দিকে আমি যখন ফেসবুকে তখন আমি দেখতে পেলাম আব্দুল সামাদ আজাদের একটি পোস্ট। এরপর বিকাল 4টার দিকে আমি এরপর 20 মিনিটের মধ্যে একটি ফেসবুকে উইশ করেছি, কিন্তু আমি নিজেও আল্লাহর কসম কল্পনা করিনি আজকে এখানে এভাবে একটা অনুষ্ঠান করব। আমি বিকালে বলেছিলাম আব্দুল সামাদ আজাদকে যে আমরা সন্ধ্যার পরে একটা কেক কেটে নিই, ও সমর্থন দিয়েছে এবং যোগ্য সমর্থন দিয়েছে, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আর আমাদের জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া এবং সম্মানিত সভাপতি বুরানুদ্দিন উপর, এই চারজনের সাথে আলাপ করেছিলাম যে আমরা সন্ধ্যার পরে একটা কেক কাটব। কিন্তু সন্ধ্যার পরে যখন কেক কাটবো, যেহেতু আমাদের স্বপ্নের ডে ফাউন্ডেশনের গ্রুপ থেকে সরাসরি লাইভ করা হচ্ছে, আমি স্বপ্নের ডে ফাউন্ডেশনের সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহর কসম জুনেদও জানি না আজকে আমরা এই অনুষ্ঠান করব। আমি নিজেও কল্পনা করিনি যখন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ওনার সাথে একটি সাক্ষাৎ করার কথা এখানে আমাদের 2-1 স্বেচ্ছাসেবকের, তখন আমি তাৎক্ষণিকভাবে এই অনুষ্ঠান করার 1 ঘন্টা আগে এখান থেকে 15 মিনিটের ব্যানার বানানো হয়েছে এবং 15 মিনিটের ভিতরে ডিসিশন চেঞ্জ করে আমাদের এখানে উপস্থিত আছে আমার প্রিয় বোন সদর উপজেলা স্বপ্নের ডে ফাউন্ডেশনের মহিলা বিষয় সম্পাদিকা এবং আমাদের স্বপ্নের ডে ফাউন্ডেশনের মহিলা বিষয় সম্পাদিকা রুবি, ওদেরকে বলতে এবং আমার শহরের যারা টাকা জেলা স্বেচ্ছাসেবক তাদেরকে বলতে কেন আজকে দেখেছে যিনি যার জন্মদিন পালন করছি আমাদের অনেক অনেক বড় অনুষ্ঠানেও সে মাত্র 5 থেকে 2 থেকে 3 মিনিট বক্তব্য দেয়, কিন্তু এখানে অভিমত ব্যক্ত করা গিয়ে দেখা যাচ্ছে ওনার মনের ভাব প্রকাশ করেছে প্রায় 10 মিনিট হবে। হয়তো আপনারা সবাই মনোযোগ সহকারে বুঝেছেন যে ওনার মনের মধ্যে যত কষ্ট আছে। আমি দোয়া করবো আমাদের স্বেচ্ছাসেবক হিসাবে আপনাদের সবার কাছে ওনার পরিবারের যে শান্তির জন্য দোয়া করবেন আপনারা। ওনার সহচরণে দীর্ঘদিন যাবৎ কিডনি ডায়ালাইসিস, আমি আমার আপন বড় ভাই এখানে ওনার নাম সৈয়দ জুনেদ আলী জুনেদ এবং আমার আরেকটা প্রিয় ভাই আহমেদ জুনাইদ জুনেদ এবং আরেকজন হচ্ছে এই জুনেদ। আমি মনে করি ওরা কিন্তু আমার ভাই, হয়তো আমার আপন বড় ভাই জুনেদ, কিন্তু ওরা হয়তো বয়সে ছোট হতে পারে, কিন্তু আমি এরপরেও জুনেদুর রহমানকে শ্রদ্ধা করি, সম্মান করি একজন স্বেচ্ছাসেবক হিসাবে। এবং আপনারা জানেন মানুষের শরীরে 8টি রক্তের গ্রুপের মধ্যে
4টি রক্তের গ্রুপ হচ্ছে মিয়া, এর মধ্যে একটি মিয়ার গ্রুপের অধিকারী হচ্ছে ডিনেগেটিভ জুনেদুর রহমান। গত 5 বছর 4 বছর ধরে ওর সাথে সম্পর্ক। আমি মানবতা নিয়ে দীর্ঘ 1.5 যুগ যাবত কাজ করছি, কিন্তু এই 4-5 বছরে যে কিছু স্বেচ্ছাসেবক, যেমন আমার বুরহানুদ্দিন রূপন মিয়া, আব্দুল সামাদ আজাদ, এ ধরনের একটি স্বেচ্ছাসেবক হচ্ছে আজকের এই মন্ডলী, এবং আজকে প্রায় 1 বছর যাবত যার সাথে আমার সম্পূর্ণ পরিচয় সালাউদ্দিন, সেও সমাজের কল্যাণে আমাদের এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের ধৈর্য আমি নষ্ট করবো না, আমি 2-1টি কথা বলবো। আমাদের স্বেচ্ছাসেবকদের মধ্যে একটা সম্পর্ক, গভীর সম্পর্ক গঠনে রবি বলো, আমাদের সকলের মধ্যে ভাই বোনের একটা সম্পর্ক গঠনের জন্য আমি আমার নিজের শরীর থেকে একবার রক্তদান করেছি আমার আব্বার মামিকে, আত্মীয়ের মধ্যে, আর 40 বার করেছি অন্যান্য মিনিকে, আর একবার করেছি জুনেদুর রহমানের সৌরমিনিকে। কেন করেছি? যে আমাদের মধ্যে একটা সম্পর্ক যেন রক্তের যে বন্ধন, এটা যেন চিরবন্ধন হয়ে থাকে। আজকের এই যে অনুষ্ঠান সত্যি ওনার ছুটে চলে এসেছে, এই জন্যই আমাদেরকে অল্প থেকে আমি এর আগে পছন্দ করে বলেছি, এই জন্যই যে উনি নিজে জানেন না ওনাকে রক্তদান করাবো। একটা বাচ্চাকে রক্তদান করতে হবে পুরা রক্ত, কারণ ও 3 মাস হয় নাই। কিছু রক্ত লাগবে, 120 মিলি রক্ত লাগবে বলে আমাদের অফিসে অফিস থেকে আমরা ওয়েস্টার্ন রেস্টুরেন্টে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে অনুষ্ঠানের সময় প্রধান অতিথি শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে এই এখানে সময় দিয়েছেন, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর সবাই আপনাদের সবার কাছে দোয়া যেন আমাদের সম্পর্ক, আমরা যারা সমাজের কল্যাণে কাজ করছি, বিশেষ করে এখানে মঞ্চে উপবিষ্ট এমএনকে ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জাভেদ আহমদ এবং আমাদের শক্তি ফাউন্ডেশন বাংলাদেশের জেলা শাখার সভাপতি বুরহানুদ্দিন রূপক, সাধারণ সম্পাদক রূপন মিয়া সহ যারা আমরা সমাজের কল্যাণ আমার পুরোদার যারা কাজ করছি, আমাদের যেন ইউনিটি আরো গভীর হয়, আমাদের মধ্যে যে হিউম্যানিটি আছে তা যেন আরো সমাজের কল্যাণে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমরা সবার উত্তর কামনা করছি। এবং আজকে মহান আব্দুল আলমের কাছে আমি দোয়া করি যেন আমাদের মোহাম্মদ জুনেদুর রহমান সমাজের কল্যাণে শত কষ্ট মনের ভিতরে চাপা দিয়ে সমাজের কল্যাণে কাজ করে যায়, এবং আমার আপন বড় ভাই সৈয়দ জুনেদারির মতো ভাই হিসাবে আমরা যেন আমাদের বন্ধুটাকে সেই কামনা ব্যক্ত করছি। এবং পরিশেষে শুভ দিন জুনেদুর রহমানের জন্মদিন উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, আসসালামু আলাইকুম। এবং সেই সাথে আমি অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যুক্তরাজ্য প্রবাসী শপনার দীউ ফাউন্ডেশন ইউকে শাখার সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ ফয়সাল মিয়াকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় জন্মদিন দিনের ভাই, আমরা সকলকে বলতে পারলাম দেখা হয়েছে না, আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম যে আপনি মানে একটা ভালো মানুষ, সোশ্যাল ওয়ার্ক করার কাম করেন, যতগুলো হয়েছিল আলহামদুলিল্লাহ। আমি খুশির বিষয় লোকে যে 2টা গ্রুপে কাম হয়ে গেছে বাই চান্সে, আজকে তো প্রোগ্রাম হতা না, কিন্তু প্রোগ্রাম বাই চান্স হয়ে গেছে। আল্লাহ একটা খেলা আমরা বুঝতে পারলাম না, বুঝছেন, আলহামদুলিল্লাহ। তো থ্যাংক ইউ। আমি ওখানে অবশ্যই যেখানে তাইবার আগে একটা দেখা দেখা তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার আরো হায়াত দিতে আরো ভালো ভালো কাম করার লাগে, কাম তো করলেও আপনি আরো আল্লাহ আপনার হায়াত দিতে ভালো ভালো কাম করার লাগে। ইনশাআল্লাহ যতজন আসুন আমাদেরও ভালো ভালো কাম করতে আমার লাগে দোয়া করবো, আমি ইউনিয়ন করবো পারে দেখার জন্য আমরা তাই আমি রাখছি। কোনো প্রোগ্রাম নাই, বাট আলহামদুলিল্লাহ হয়ে গেছে। Anyway, اللهم اني اسالك العفو والعافيه والمعافاه الدائمه في الدين والدنيا والاخره والفوز بالجنات والنجاه من النار. الله আপনার আরো পালন পায় তো আমরা তো নাই যে ওখানে আল্লাহ আমরা হায়াতিটা আরো ভালো ভালো কাম করার লাগে মানে তৌফিক দান করতে পারি। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
বক্তৃতা নাই, কোনো প্রোগ্রাম নাই, দুয়ার হলো আপনার লাগে শুভ জন্মদিন। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, প্রোগ্রাম নাই, যাও ধন্যবাদ। উত্তর প্রোগ্রামের প্রধান অতিথি জেলা প্রশাসক আসলে আনন্দ নয়, জন্মদিন মানে আসলে নিজের জীবন থেকে একটি বছর চলে যাওয়া। এরপরে সফল বক্তব্য দেওয়ার জন্য বাংলাদেশ প্রতিষ্ঠান আবারও সবাইকে ধন্যবাদ। 30 সেকেন্ডে সবথেকে ফাউন্ডেশন অফ বাংলাদেশের সহসভাপতি জুনেদুর রহমান, সোনালী যুব সংসদ উপদেষ্টা জুনেদুর রহমান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সংগঠক জুনেদুর রহমান, ক্রীড়ানুরাগী, শিক্ষানুরাগী জুনেদুর রহমান এবং জনপ্রতিনিধি জুনেদুর রহমানের জন্য শুভ কামনা রইল। এবং আপনারা মধ্যে দিয়ে আছে, আপনারা আগেই আমরা কেকটা কেটে নেব। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ। মানবতার জয় হোক, এগিয়ে যান প্রাণের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন।